বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন একটা ব্লগ। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে পাচ্ছ আমি এখন কোথায় এসেছি। তো দেখো মায়ের বাড়িতে। তো মায়ের শরীরটা ভালো না, জ্বর কয়েকদিন ধরে। তো মা ডাক্তার দেখাতে গেছে আর আমি এসে জামা কাপড় চেঞ্জ করলাম, করে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো এসে একটু জামা কাপড়গুলো চেঞ্জ করে ভালো করে ধুয়ে দিলাম, কেননা এত বৃষ্টি হচ্ছে তবুও ঘাম হচ্ছে। তো ঘামের গন্ধ হয়ে গেছে, তার জন্যে ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে দিয়ে এলাম। দিয়ে এসে আর এখন এই যে ফুল তুলে এনেছি। দেখো মায়ের গাছে কতটা ফুল ফুটেছে, জবা ফুল। তো দেখো, আর মা তো রান্না করেনি, মানে শরীরটা ভালো না, মা একা রান্না করতে পারছে না। আর তার জন্যে আমি এসেছি। তো কয়েকটা দিন থাকবো। তো এখন রান্নাবান্না করব। তো কি করব দেখি। আজকে তো আবার একাদশী, নিরামিষ খাবে, হয়তো ডালিয়া ঠালিয়া যা হোক কিছু করবো। এখনও ভাবিনি কী করব। একাদশী আমিও করি, আমার বাবাও করে একাদশী, দুজনে। তো দুজনে আজকে নিরামিষ করব। তো ডালিয়া করব আর মা ওদের জন্য একটু ভাত আর ডাল ঠাল করব। তো দেখতে পাচ্ছ আমি ঘেমে কীরকম ঘামছি এত। তো দেখো বন্ধুরা, আমি চাল নিয়ে চলে এসেছি। দেখো এখন চালটা ভালো করে ধোবো, ধুয়ে তারপর রান্না বসাবো। আর এই দেখো সব গামলার ভর্তি করে জল ভরে রেখে দিয়ে গেছে মা। বাবা মাকে নিয়ে ডাক্তারকে দেখাতে গেছে। আর আমার কষ্ট হবে বলে দেখো সব গামলায়, মানে 4-5টা গামলা সব জল ভরে ভরে রেখে দিয়ে গেছে। দেখো দেখতে পাচ্ছ। তা দেখো, আর আমি এখন চালটা ধোবো। তো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি। আর ফ্রিজে ডিম ছিল, এই যে মা মনে বার করে দিয়ে গেছে, ফ্রিজে ছিল। তো দুটো ডিম এখন ভালো করে ধুয়ে নেবো। এই দেখো নিয়ে আর এখন ডিম দুটো ভাতে দিয়ে দেবো। আর এই দেখো ডালিয়া আছে প্যাকেটে, তো এখন ডালিয়া করবো আমাদের দুজনের জন্যে। তো চলো এখন ডালিয়া কী দিয়ে করবো, কী কী দেবো ডালিয়ার মধ্যে, আর কী কী সবজি আছে এখনও দেখিনি। ফ্রিজ থেকে দেখবো ফ্রিজে কী কী আছে। চা করবো, খিদেও পেয়ে গেছে। নিমকি ভাজা খাবো, ঝুড়ি ভাজা, সরি নিমকি। ভাতটা তাদের করে বসে দিলাম, কারণ অনেক বেলা হয়ে গেছে, 1টা বাজতে যাচ্ছে। আর আমি এসেছি একটু দেরি করে, বাড়ি থেকে বেরিয়ে আবার একটু অন্য জায়গায় গেছিলাম, সেখান থেকে কাজ সেরে তারপর এখানে এসেছি। চলো এখন একটু জল খেয়ে নিই। তো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়ে এলাম। আর এখন চলো ফ্রিজে দেখি কী কী আছে। তো দেখো ফ্রিজে তো কিছুই নেই দেখতে পাচ্ছি। আসলে কয়েকদিন ধরে মানে জ্বর ঠর তো ঠিকঠাক মতো বাজার টাজার করছে না, খাওয়া দাওয়া হয়তো ঠিকঠাক হচ্ছে না। আর এখানে দেখি এর মধ্যে দেখো ফ্রিজের মধ্যে কতগুলো পেয়ারা আছে। এটার মধ্যেও পেয়ারা আছে, বাঁধা রয়েছে। হ্যাঁ, পেয়ারা বাঁধা রয়েছে আর টমেটো রয়েছে। তো দেখি হয়তো শুধু আলু দিয়েই করব। তো চলো এখন ফ্রিজটাকে বন্ধ করে দিই। ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। বন্ধুরা, ভাত হয়ে গেছে, ভাত ফুটিয়ে বসিয়ে রেখে দিয়েছি। আর নিরামিষ তো, তার জন্য আগে আমি ডালিয়াটা আগে করে নেব, তারপর ডিমের তরকারি বানাবো মা ওদের জন্যে। তো দেখো আমি কি করেছি, প্রেসারে 2টো সিটি দিয়েছি, মুগ ডালকে সিটি দিয়ে বসিয়ে রেখেছি। আর এই দেখো ডালিয়াটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর আলু কেটে নিয়েছি। সবজি নেই, মানে কয়েকদিন ধরে বাজার করছে না, তো মার শরীর খারাপ, তার জন্যে মানে আলু দিয়েই করবো আজকে। আর এই দেখো ফোড়নে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে আর কাঁচা লঙ্কা কটা। আর এই দেখো কড়া গরম হয়ে গেছে, এখন আমি কড়াতে তেল দেব। মারা সাদা তেল খায়, সর্ষে তেল খায় না। মার
শরীর অসুস্থ, তো তার জন্য ডাক্তার বলেছে সাদা তেলে খেতে। তো দেখো আমি এখন ফোড়নে দেব তেজপাতা, আর দেব গোটা জিরে, আর দেবো শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে দেবো হাত দিয়ে, দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। একটু সবজি দিলে ভালো হতো, যাই হোক সবজি নেই, তো যা আছে তাই দিয়েই করবো, নিরামিষ তো। ফোড়নগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো আলু ভাজা ভাজা হয়ে গেছে এর সাথে, আর এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর দেবো হলুদ, দেবো পরিমাণ মতো নুন, একটু ভালো করে ভেজে নেব। আর মাঠে তো ট্রাক্টর হাল চষছে, তো আওয়াজ হচ্ছে তো দেখো। আর এখন আমি একটু দেবো জিরের গুঁড়ো, একটু ভালো করে নেড়ে নেব। তো জিরের গুঁড়ো দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম, আর একটু আদা কুচিয়ে দেব, অল্প করে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। আদাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তাহলে আদার একটা কাঁচা গন্ধ ভাত আছে না, সেটা যদি না ভালো করে ভাজা হয় ছিঁড়ে একটু গন্ধ বেরোবে, তার জন্য ভালো করে ভেজে নিলাম। নিয়ে আর এখন ডালিয়াগুলো ঢেলে দেবো। ডালিয়াটা আগে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম, প্রথমে ভেজে নিয়ে তারপরে ধুয়ে নিয়ে এসেছি। ভালো করে নাড়বো, মশলার সাথে একটু ভালো করে ভেজে নেবো, যত মশলার সাথে কষাবে তত টেস্ট লাগবে খেতে, ভালো লাগবে, স্বাদও হয়। চলো আমি কষিয়ে নিই, আর এবার প্রেশারের ঢাকাটা খুলবো। দেখো ডালিয়াটা কষানো হয়ে গেছে, আর এখন আমি ডালগুলো প্রেশারের ডালটা ঢেলে দেবো। নিচে ডালের সাথে ডালিয়া আলুগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। দেখো এবার টমেটো দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। চলো তো দেখো বন্ধুরা ভালো করে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। দিয়ে হাতার খুন্তি দিয়ে একটু ভালো করে বেটে দেবো। এর সাথে একটু আলু ভেজে নেবো, পাঁপড় লাস্টে। তো চলো আমি খিচুড়িটা বানিয়ে নিই, আবার তোমাদের সঙ্গে পরে। বন্ধুরা দেখো আমার ডালিয়া খিচুড়ি বানানো হয়ে গেছে, আর আমি চিনি দিচ্ছি আর একটু গরম মশলা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো। তো চলো।